আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি নুসরাত জাহান স্বপ্না। আমাকে অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। যাই হোক, আজকে যে পর্বটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো যে আমি যেটা জানাতে যাচ্ছি, আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না যে আমার বাবা মারা গেছে দীর্ঘ ১ বছর হয়ে গেছে। তো এই ১ বছরে আমি যেটা প্রতি মাসে করে থাকি প্রতিনিয়ত, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আব্বু মারা যাওয়ার পর থেকে প্রতি মাসে আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু গরিব দুঃখী অসহায় বাবা মাকে খাবার প্রদান করি। তো আজকেও তার ব্যতিক্রম নয়, যার জন্য আজকে সবটা রেডি করছি, কিছুক্ষণ বাদেই রান্নাটা বসিয়ে দেব। আর এটা আমি আমার সামর্থ্য অনুযায়ী করি, কারণ আমার সামর্থ্যের বাইরে তো যাওয়ার মতো আমার কোনো অ্যাবিলিটিই নেই। আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি আমি ততটুকুই করি। যাই হোক, খাবারটা অলরেডি মা বসিয়ে দিয়েছে। আজকে তেমন কিছু একটি করব না, একটু তেহারি রান্না করব। তা দেখতে থাকুন আমি কি করি। আসলে এই শিক্ষাটা আমার বাবার কাছ থেকে পাওয়া। আমার বাবা ছোটোবেলা থেকে এতিম ছিল। আমার বাবা অনেক কষ্ট করে দুনিয়াতে বড় হয়েছে। যার কারণে আমার বাবার মধ্যে খুব কষ্ট ছিল। এজন্য বাবা অন্যকে ভালো রাখার চেষ্টা সর্বদাই করত। আর আমরাও সেটাই করি। আমার বাবার থেকে পাওয়া শিক্ষাটাই আমি ধরে রাখতে চেষ্টা করছি। আব্বু চলে যাওয়ার পর থেকে প্রতি মাসে আমি এটা করে থাকি। তবে সেটা আমার সাধ্যের মধ্যে। কারণ আমার আয় খুব সীমিত। তার মধ্যে থেকে আমি একটু করার চেষ্টা করি। তবে যদি আমার আয় যদি আরও ভালো থাকতো তাহলে আমি আরও কিছু করতে পারতাম। আসলে যতটুকু করি ততটুকুতে হয়তো আমার হয় না। কিন্তু আমি চেষ্টা করি এর থেকে আরও বেশি করার জন্য। কিন্তু আমার সামর্থ্য কম দেখে আমি পারি না। আসলে কি অন্যের জন্য কিছু করার মধ্যে না খুব সুন্দর একটি তৃপ্তি থাকে। যেটা আপনারা যদি কখনো করেন তাহলে বুঝতে পারবেন। এটা আমার আব্বুর কাছ থেকে আমার পাওয়া শিক্ষা। আমার বাবাও এই কাজটা করে থাকতো। আসলে আমার আব্বু অন্যরকম একটু মানুষ ছিল। উনি অন্যের মাঝে কিছু বিলিয়ে দিতে পছন্দ করতো। আমিও সেটাই করতে চাই সবসময়। আর সৃষ্টিকর্তা যেন আমার এই ধারাটা ধরে রাখার মতো তৌফিক আমাকে দান করে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আপনারা আপনাদের সামর্থ্যের মধ্যে এই কাজটা করার চেষ্টা করবেন। কারণ আমরা যেটা পারি সেটাই আমরা করব। কিন্তু আমাদের যেটা পারব না সেটার বাইরে আমরা না করে কিন্তু আমরা যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করব। মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি মানুষ পেতেই পারে। আর আমাদের কাছ থেকে সেটা পেতেই পারে, কারণ আমরাও মানুষ। আমরা তো ৩ বেলা খেয়ে থাকতে পারি। অনেকেই আছে যারা ৩ বেলা খেয়ে থাকতে পারে না। তাদেরকে একটু খাদ্য প্রদান করলে সৃষ্টিকর্তার কাছে অনেক পুণ্যের একটি কাজ হয়। আমি সেটা করার চেষ্টা করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত আমি এই ধারাটা ধরে রাখতে পারি। আর আপনারাও চাইলে নিজেরাও কাজটা করতে পারেন। আর কারো যদি ইচ্ছা হয় তাহলে আমাকেও সহযোগিতা করতে পারেন। সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার বাবার স্বপ্নগুলো আরও পূরণ করতে পারি এবং এভাবেই গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারি। তবে একটা জিনিস খুব খারাপ লাগলো, আমি দূরে যে বাবাটার কাছে গেলাম, বাবাটা অনেক অল্প বয়স, কিন্তু বাবাটার পুরো পাটা ভেঙে গেছে। তো আমি জিজ্ঞাসা করলাম, বাবা আপনার পায়ে কী হয়েছে? তো বাবা বলল যে আমি একজন ট্রাক ড্রাইভার ছিলাম, কিন্তু আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করাতে আমার একটা পা অকেজো হয়ে গেছে। দেখেই খুব খারাপ লাগলো যে এই বয়সে ওনার স্বপ্নটাই ভেঙে গেল। তো যাই হোক বন্ধুরা, আজকের পর্বটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করছি। আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমার আব্বুর স্বপ্নগুলো আমি পূরণ করতে পারি এবং এই ইচ্ছাগুলো আমি আরও দীর্ঘ করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।